পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলিকে অ্যাড্রেস করা। গেল 19 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল। কমেছে পাশের হার ও এ প্লাসের সংখ্যা। গড় পাশের হার 62.25%, যা গতবারের চেয়ে 6% কম। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। পাশের হার নেমেছে 60%-এর নিচে। একজনও পাশ করেনি 312 প্রতিষ্ঠানে। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত প্রায় 2 দশকের মধ্যে দেরি করে অর্থাৎ 82 দিনে দেয়া হলো এসএসসির ফলাফল। আর 19 বছর পর সবচেয়ে খারাপ ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। এবার পাশের হার গতবারের চেয়েও 6% কম। 18,29,000 পরীক্ষার্থীর মধ্যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফেল করেছে প্রায় 7 লাখ। গড় পাশের হার 62.25। কমেছে এ প্লাসের সংখ্যাও। গত বছর এ প্লাস পেয়েছিল 1,39,000, এবার পেয়েছে 1,16,000। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। আর সবচেয়ে খারাপ ফল ময়মনসিংহের। পাশের হার 57.39%। মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও ফল বিপর্যয়। পাশের হার যথাক্রমে 55 ও 58%। 30,000-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে 669টি। একজনও পাশ করেনি 312টিতে। ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এসব প্রতিষ্ঠান নিয়ে আলাদা পরিকল্পনা হবে। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলিকে অ্যাড্রেস করা। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রযুক্ত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওয়ার্ন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট আসন 25 লাখ। এসএসসিতে পাশ করেছে 11 লাখ। আগের মতোই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর পাঠদান শুরু হবে বলেও জানানো হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।